আলোচনা করব। জাস্ট 3টে পয়েন্ট ভেরি শর্টলি। আজকে জুমার দিন, আমাদের হাতে সময় কম, যাতে আমরা 3টা পয়েন্ট থেকে যদি 3টা ওয়ার্ড আমরা নিয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কিছু একটা নিয়ে যেতে পারলাম। এক নম্বর পয়েন্ট যেটা বলবো, এক্সকিউজ মি, পিছনে একটু মুভমেন্ট না করি, অন রিকোয়েস্ট, উইথ ডিউ রেসপেক্ট, আমরা কেউ মুভমেন্ট না করি, সবাই আমরা বসে যাই। এক নম্বর যে পয়েন্টটা আমি ডিসকাস করবো, সেটা আমাকে যেটা নিয়ে কথা বলতে বলা হয়েছে, সেটার জন্য আমার শোভন ভাই আছেন। শোভন ভাই আমার ইন্টারভিউ নিয়েছেন, আমার ইন্টারভিউ প্রসেস করেছেন হোয়েন আই ওয়াজ ইন লিয়েনফংয়ে আমি যখন রিক্রুটেড হয়েছিলাম, উনি কমপ্লিটলি আমার এই ইন্টারভিউ প্রসেসগুলো করেছিলেন। সুতরাং আমার চাইতে উনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। আমি আমার পার্টটা আমি একটু বলবো। আমি যেহেতু মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং এক্সপার্টিস, এই পয়েন্টে আমি জাস্ট 3-4টা পয়েন্ট বলবো। যে 1 নম্বর পয়েন্ট, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফিউচার নেক্সট 50 ইয়ার্স, হোয়াট অ্যাবাউট দ্য ফিউচার অফ বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি নেক্সট 50 ইয়ার্স। নাম্বার 2 পয়েন্ট বলবো, মার্চেন্ডাইজিং ক্যারিয়ারের ফিউচারটা কী, হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য মার্চেন্ডাইজিং ক্যারিয়ার, রাইট? এবং আরেকটা যে কথা, যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দীপু বলল, যে অ্যাকনোলজমেন্ট। আজকে আমরা যাদেরকে সার্টিফিকেট দিলাম, এটা অ্যাকনোলজমেন্ট, এই অ্যাকনোলজমেন্টের ভ্যালু অনেক। যেমন একটা বিল্ডিংয়ে শুধু স্ট্রাকচার, শুধু পিলার দিলে বিল্ডিং হয় না। পিলারকে বিল্ডিং আকারে প্রতিষ্ঠিত করতে গেলে যেটা লাগে, সেটা হচ্ছে the elements, different elements. This is one kinds of elements. একটা এক্সাম্পল দিয়ে বলি, যে হক ব্যাটারি, আমরা দেখছি অনেক আগে ব্যাটারি ছিল, 2 ব্যাটারি, 3 ব্যাটারি, 4 ব্যাটারি, রাইট? 4 ব্যাটারি হলে তার লাইট অনেক বেশি প্রমিনেন্ট হয়। আর সিম্পল একটা গ্রাজুয়েশন নেয়, শুধু গ্রাজুয়েশন নিলে তার লাইটিং কিন্তু ওইরকম প্রমিনেন্ট হবে না। দিস ইজ ওয়ান কাইন্ডস অফ হক ব্যাটারি। একটা করে যার যত ব্যাটারি বেশি হবে, যে যত ব্যাটারি অর্জন করতে পারবে, তার ক্যারিয়ার ফোকাসে তার লাইটিং তত বেশি হবে। এনিওয়ে, আমি এখন যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে ফিউচার অফ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফর দ্য নেক্সট 50 ইয়ার্স, দ্যাট উইল বি গ্রুমিং, দ্যাট উইল বি ভেরি ফাস্ট। কেন, এটাও আমি বলবো। তার আগে আমি একটু বলতে চাই যে এখানে আমার সামনে যে কয়জন আছে, you are the luckiest person, especially in the merchandising professions. In the merchandising profession in Bangladesh at this moment 63,000 plus merchandising professional লোকজন কাজ করছে। তার মধ্যে 40,000 senior merchandiser and below, and fresher nearby 20,000. Message clear? So out of 20,000, you are very few of them. যে কয়জন ক্যারিয়ারের জন্য পাগল, যারা ক্যারিয়ার ফোকাসড, আমি প্রত্যেকের চোখে আগুন দেখতে পাচ্ছি। ইউ ওয়ান্ট টু বি এ গ্লোবাল মার্চেন্ডাইজার, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। সো আমি প্রথম যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম, নেক্সট 50 ইয়ার্স কেন বাংলাদেশে এই গার্মেন্টস টেক্সটাইল গ্রো করবে নেক্সট 50 ইয়ার্স। দ্য রিজন বিহাইন্ড দিস, রাইট নাও চায়না ইজ দ্য নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, বাট যাদের বয়স 18 থেকে 30 বছর, এরা কখনোই আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করবে না। কেন করবে না? এখন ডে বাই ডে তারা কমফোর্ট জোনে চলে যেতে চায়, অল্প শ্রম দিয়ে বেশি আর্ন করতে চায়। সো দে আর ফোকাসড অন টেকনোলজি, আইটি। মেসেজ ক্লিয়ার? কিন্তু বাংলাদেশে অনলি 2 to 3%, টোটাল জনবলের 2 to 3% আমরা টেকনোলজির উপরে এক্সপার্ট, আর 98% আমরা স্টিল নয় অ্যাভারেজ। সুতরাং বাংলাদেশে এই বিজনেস টেক্সটাইল বিজনেস গ্রো করার ছাড়া আর কোনো অপশনই নাই। পৃথিবীর সমস্ত কান্ট্রি কিন্তু বাংলাদেশ ফোকাস হচ্ছে। অ্যাজ এন এক্সাম্পল, আগে আমরা একটা খেয়াল করেছিলাম যে এরকম ফেয়ার আমরা কখনো দেখি নাই, ম্যাসিভ ফেয়ার। এখন কিন্তু সো মেনি টেক্সটাইল ফেয়ার্স, মেশিনারিজ ফেয়ার্স, লটস অফ ফেয়ার্স আর দেয়ার। কেন? Globally, all countries are coming into Bangladesh. Clear? Now, second point is that merchandising career future ta ki. What is the future?
আমি আমার নিজের ক্যারিয়ার 3বার চেঞ্জ করছি। নাম্বার 1, ফার্স্ট টাইম আই ওয়াজ ইন দ্য মিলিটারি অফিসার, দেন আই চেঞ্জ মাই ক্যারিয়ার টু ব্যাংক, আই ওয়াজ এ ব্যাংকার, আমি এসএসসি ব্যাংকে চাকরি জব করেছি, অ্যান্ড দেন টেক্সটাইল, অ্যান্ড টেক্সটাইলে রাইট নাও আই এম 25 ইয়ার্স রানিং। আমার কলিগ দুইজন আছেন, শোভন ভাই, জাস্ট শোভন ভাই, অ্যাটেনশন টু মি প্লিজ। শোভন ভাই আমার এক্স কলিগ, উনি আমার রিক্রুটমেন্ট করেছিলেন ফ্রম লিয়েন ফার্ম। আমার আরেকজন কলিগ আছে কুবরা। সো আই এম সো গ্রেটফুল যে আমরা এক জায়গায় পেয়েছি আজকে সাডেনলি। সো দ্য ফিউচার অফ দ্য টেক্সটাইল, আমি আবার বাংলাদেশে টপ 5 মানে সেক্টর যদি ধরি, ক্যারিয়ার সেক্টর, তার মধ্যে দ্য মোস্ট প্রমিজিং সেক্টর ইজ টেক্সটাইল। কেন বলবো? জাস্ট আফটার 5 years, if you just after 5 years you can draw salary more than 6 digit just after 5 years, যেটা it's possible যদি ফুল ডেডিকেশন নিয়ে if you guys are driving on the merchandising. So 2 নম্বর পয়েন্ট আমি বললাম কেন merchandising career is so focused and prominent. কেন? next 50 years that business will grow in Bangladesh. Clear? 3 নম্বর পয়েন্ট কে বলতে পারবে? 3 নম্বর পয়েন্ট আমি বলেছিলাম, কি বলবো? So you are not in the meeting. No. Acknowledgement, absolutely correct. শুধু বিল্ডিংয়ের পিলার দিলে বিল্ডিং হয় না। ক্লিয়ার? সো এটাকে স্ট্রেংথেন করতে গেলে, এটা স্ট্রঙ্গার করতে গেলে অনেকে কি বিদেশ থেকে টাইলস নিয়ে আসে না? টাইলস মানে কি? বিদেশ থেকে ট্রেনিং করে এই সার্টিফিকেট অ্যাড করে। সুতরাং দিস ইজ ওয়ান কাইন্ডস অফ কী বলবো অ্যাকনোলেজমেন্ট। আমি যখন সার্টিফিকেট দিচ্ছিলাম, আমি চোখের দিকে তাকিয়ে মানে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। একজন ফ্রেশ গ্র্যাজুয়েশন আর একজন ট্রেনিং করা একজন মার্চেন্ডাইজারকে দুইজনে পাশাপাশি দাঁড় করাইলে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স। অ্যাজ এন এক্সাম্পল, আমি রিক্রুটমেন্টে আসি অ্যারাউন্ড 20 to 25 মার্চেন্টস, ফ্রেশার্স, অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র মার্চেন্ডাইজার, এই ধরনের লেভেলের প্রায় 20-25 জন মার্চেন্ট আমার লাগবে। আমরা ইন্টারভিউ অলরেডি স্টার্ট করেছি। আমাদের ফ্যাক্টরি আমরা এক্সপানশনে আছি, অ্যানাদার 2 ফ্যাক্টরি আমরা নিচ্ছি। সো আমি ইন্টারভিউতে দেখেছি অনেক বড় বড় মানে ডিগ্রি, সে গ্রাজুয়েশন করছে, MBA করেছে, অনেক কিছু করেছে, বাট ইন্টারভিউর সামনে দাঁড়াতে গেলে মোটামুটি কাঁপতেছে। কথা বলার সময় মানে মোট কথা তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখেই মনে হচ্ছে মানে তার মধ্যে কোনো কনফিডেন্ট নাই। সো এই বিষয়ে আমি শোভন ভাইকে বলবো, আপনি একটু মেহরবানি করে এই জিনিসটা একটু এক্সপ্লেন করবেন, কারণ সবাইকে আমরা নেই না। আমার টিমে আছে 140 মার্চেন্টস। সো প্রতি বছরই আমরা মার্চেন্ট রিক্রুট করি, যেহেতু আমরা উই আর গ্রোয়িং। সো এই ইন্টারভিউ যে টিপস অ্যান্ড ট্রিক্স সেটা শোভন ভাই আমার সাথে অনেক ভালো বলতে পারবে। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট যে নাম্বার 4 যে পয়েন্টটা যেটা বলতে যাচ্ছিলাম, হু ক্যান টেল মি দ্যাট পয়েন্ট? ইউ আর ইন দ্য মিটিং অর নট? আই এম নট শিওর। 4 নম্বর পয়েন্ট কি বলতে যাচ্ছিলাম? টেল মি। হ্যাঁ, সরি, আচ্ছা, এনিওয়ে আইটি অ্যান্ড টেকনোলজির বিষয়টা অফকোর্স মানে আমি আবার বলতেছি, ইন দ্য গ্লোবালি বাংলাদেশের টেক্সটাইল বিজনেস ইজ ভেরি মাচ টাফ অ্যান্ড টাফ। এই আইটি অ্যান্ড টেকনোলজি সাইডে যদি আমরা রিচ না করতে পারি, আর আমরা উই ক্যান নট সার্ভাইভ ইন দ্য মার্কেট। সো আদার কান্ট্রিতে এই টেকনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দে আর ভেরি মাচ, কী বলবো, ভেরি মাচ স্কিলড অন দ্যাট পয়েন্ট। সো আমরা এই সাইডে যদি আমরা স্কিল ডেভেলপ করতে পারি, সেক্ষেত্রে অফকোর্স Bangladesh can be the number 1 garments production country in the world within very shortly. Right now we are in the 2nd position in the world. And last of all, আমার একটা এক্সপেকটেশন ফ্রম দীপুর কাছে আমার একটা এক্সপেকটেশন হলো, পিছনে এক্সকিউজ মি, হ্যালো, জাস্ট কনসেন্ট্রেশন টু মি। আমি আবার বলছি, কেউ এদিক ওদিক মুভমেন্ট না করে, জাস্ট প্লিজ সিট ডাউন, অন রিকোয়েস্ট সিট ডাউন। এটা একটা কার্টেসি, মিনিমাম কার্টেসি, যে কেউ কথা বললে উই শুড রেসপেক্ট ইচ আদার। আইদার উই শুড লিসেন
or you should talk. This is very normal and basic phenomenon. Anyway, আমি লাস্ট যে পয়েন্টটা বলতে যাচ্ছি, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো উই আর অল গোয়িং টু বি এক্সপায়ার্ড। আমরা শোভন ভাই আমরা মানে অলমোস্ট গোয়িং টু বি এক্সপায়ার্ড, বাট আমাদের মধ্যে এইরকম এই যে দীপু যে কাজটা করেছে, আমি বারবারই এটা বলি, যেই কাজটা করেছে, যেই কাজটা আমাদের করা উচিত ছিল, এবং দীপু আমার সাথে চাকরি করেছে কিছুদিন। সো আমি তাকে বেশ কিছু বিষয়ে মোটিভেট করেছি। ও যে স্টেপটা নিয়েছে, ইটস এ সিগনিফিক্যান্ট স্টেপ, যেটা ফর দ্য লাস্ট বললাম না 100 years মার্চেন্ডাইজিং প্রফেশনস তাকে মনে রাখবে। এবং আমার এক্সপেকটেশান এই MBA BD কোনো এক সময় MBA BD টেক্সটাইল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করা সম্ভব, আমরা যদি সকলে একত্রিত কাজ করি। এবং PMI, রাইট, PMI জাস্ট PMI ইউনিভার্সিটি, টেক্সটাইল ইউনিভার্সিটি করা ভেরি ইজি, এবং এটা সবার সহযোগিতায় এটা সম্ভব। সো আমরা কে কে রাজি আছি তাকে সাপোর্ট দেওয়ার জন্য? জাস্ট আই ওয়ান্ট টু সি ইউর হ্যান্ডস। সো বিগ থ্যাঙ্কস প্লিজ। সো আই এম সো গ্রেটফুল টু দীপু ফর টেকিং দিস টাইপস অফ গ্রেট ইনিশিয়েটিভস। এই ইনিশিয়েটিভ যেটা নেওয়ার কথা ছিল আমাদের, অ্যান্ড আমি আবার বলতেছি